আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের টপিক হচ্ছে একটি অনলাইন ইনকাম সাইট নিয়ে। জিএক্স মানি অনলাইন ইনকাম সাইট 2025 সালে একটি বেস্ট সাইট হতে চলেছে। তো আপনারা যারা জিএক্স মানিতে কাজ করতে চাচ্ছেন এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, কীভাবে করবেন তা বুঝতেছেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। জিএক্স মানিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট আপনার একটা লিঙ্কের প্রয়োজন হবে। তো সেই লিঙ্কটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো লিঙ্কের উপর ক্লিক করার পর দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আপনি আপনার যে নাম সে নামটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার নামটা দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, আপনার নামের শেষে আপনি যে কোনো কিছু বসিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি আজিম উদ্দিন। নিচে আসলে এখানে দেখতে পারবেন কান্ট্রি, তো এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে কাজ করতেছি, তো আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউর ফোন নাম্বার, অর্থাৎ এখানে একটি ফোন নাম্বার দিতে বলতেছে, তো আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। বাম পাশে দেখেন শূন্য দেওয়া আছে, তো শূন্য বাদে আপনি সবগুলো দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এন্টার পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আপনি এখানে একটি পাসওয়ার্ড দিবেন 8 ডিজিটের, অর্থাৎ 4টা ইংলিশ অক্ষর দিবেন আর 4টা ইংলিশ ডিজিট দিবেন। সাপোজ আমি দেখাচ্ছি কীভাবে দিবেন। ASDF 4টা ইংলিশ অক্ষর দিবেন আর 4টা ইংলিশ ডিজিট দিবেন। 1 2 3 4, হ্যাঁ এরকম 4টা ইংলিশ অক্ষর 4টা ইংলিশ ডিজিট দিলেই হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর কোড, এটা অটোমেটিকলি বসে যাবে, আপনি এটা চেঞ্জ করবেন না। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি গোলমার্ক আছে, এখানে টিক মেরে দিবেন। টিক মেরে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। দেন আপনাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। একটু প্রসেসিং হবে, প্রসেসিংয়ের পরে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন করার পর আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ কেন করবেন ভাই? যেহেতু আপনি এখানে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করছেন, অবশ্যই কাজ করার জন্য অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করছেন। তো কাজ করার জন্য আপনাকে এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করে লাভ কি? আপনি যখন 150 টাকা দিয়ে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন, আপনি প্রত্যেক দিন 21 সেন্ট করে এখান থেকে ফ্রিতে পাবেন, যা বাংলা টাকায় 25 বা 26 টাকা। তো অ্যাক্টিভ করার জন্য আপনি অ্যাক্টিভ নাও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি, তো আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে বাংলাদেশের যে পেমেন্ট মেথডগুলো আছে সেগুলো আপনার সামনে শো করবে। তো আপনি যে মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছেন সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু পেমেন্টটা নগদে করতে চাচ্ছি, তাই আমি নগদ সিলেক্ট করতেছি। আপনারা যদি বিকাশ বা রকেটে করতে চান তাহলে সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো নগদ সিলেক্ট করার পর এখানে আপনাকে একটা নাম্বার দিবে, এই নাম্বারটা কপি করে এই নাম্বারে 150 টাকা সেন্ড মানি করতে হবে। এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। তো আপনি নাম্বারটা কপি করে আপনার নগদ অ্যাপসে চলে যাবেন। যাওয়ার পর এই নাম্বারটা সেখানে পেস্ট করবেন। পেস্ট করার পর অ্যামাউন্ট 150 টাকা দিবেন। তারপরে আপনার পিন নাম্বার দিয়ে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখলে টাকাটা পাঠানো সফল হবে। তো যখন টাকাটা পাঠানো সফল হবে, এক পাশে দেখবেন একটা ট্রানজ্যাকশন আইডি আসবে। সো সেই ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। কপি করার পর এখানে আবার ব্যাক চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা এই মাঝের করে একটা খালি ঘর আছে। সো এখানে যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা এই ঘরে বসায় দিবেন। তারপরে এই যে নিচের একটা খালি ঘর দেখতে পাচ্ছেন, সো এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করবেন সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। তারপর নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন চেক পেমেন্ট, তো সব কিছু দেওয়ার পর এখানে চেক পেমেন্টে ক্লিক করলে দেন আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার বিকাশ নগদ রকেট কিছু খোলা নাই, তো সেক্ষেত্রে আমি কীভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব? তো তার জন্য আমি বলবো আগে আপনি যে মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছেন সেই মাধ্যমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে যে নাম্বারটা আসবে সেটা আপনি তো কপি করে তাকে দিতে পারবেন না। তো আপনি এই নাম্বারটা আপনার বন্ধুবান্ধব বা আপনার ফ্যামিলিতে যদি কারো নগদ অ্যাকাউন্ট খোলা থাকে, আপনার ফ্যামিলিতে যদি না থাকে, আপনি একটি দোকানে যাবেন, যাওয়ার পর তাকে এই নাম্বারটা দিবেন, যে নিচে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা তাকে দিবেন। দেওয়ার পর তাকে বলবেন এই নাম্বারে নগদ থেকে 150 টাকা সেন্ড মানি করার জন্য। তো সেন্ড মানি করার আগে তাকে বলে রাখবেন যে ভাই টাকা ফাটানো সফল হলে একটা ট্রানজ্যাকশন আইডি আসবে, সেই ট্রানজ্যাকশন আইডিটার জন্য আপনাকে দেখায়। তো সে যখন টাকাটা ফাটাবে এবং টাকা ফাটানো সফল হবে, তো যে ট্রানজ্যাকশন আইডিটা আসবে সেটা আপনি এর নিচের ঘরে আগে বসিয়ে দিবেন। তো তার ফোন থেকে তো আপনি ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে পারবেন না, তাই আপনি এখানে তার মোবাইল থেকে দেখে এভাবে টাইপ করে বসিয়ে দিবেন নিচের ঘরে। তার যে ফোন নাম্বার সেই নাম্বারটা আপনি এই মাঝের ঘরে বসিয়ে দিবেন, অর্থাৎ যে নাম্বার থেকে সে টাকা পাঠাইছে, এবং এই নিচের ঘরে ট্রানজ্যাকশন আইডিটা আপনি তার মোবাইল থেকে দেখে এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে চেক পেমেন্টে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টও অ্যাক্টিভ হয়ে যাবে।